দীর্ঘদিন পর আজ সেই মাহেন্দ্রক্ষণ। প্রাথমিক শিক্ষা পর্ষদ, রাজ্য সরকারের নেতা নেত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার বান্ধবী অর্পিতা, এমনকি তৃণমূলের যুবনেতা শান্তনু কুন্তল, এমনকি তৃণমূলের হেভিওয়েট সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে যাওয়া সেই প্রাথমিক দুর্নীতি মামলায় সরাসরি 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল। ইতিমধ্যেই চাকরি বাতিল নিয়ে ঠিক কী কারণে কলকাতা হাইকোর্টের বিচারপতি পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিলেন, সেই বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন দুইজন আইনজীবী, তরুণজ্যোতি তিওয়ারি এবং ফিরদৌস শামীম। এজলাস জুড়ে কান্নার রোল, এজলাসের ভিতরেই অজ্ঞান। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি স্পষ্ট বলছেন, এসএসসির থেকেও এই মামলায় অনেক বেশি দুর্নীতি হয়েছে। দুর্নীতির নানান পদ্ধতি ব্যবহার করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তৎকালীন মন্ত্রী এবং তৃণমূল নেতা নেত্রীদের কূটকৌশলে এবং সুকৌশলে। তরুণজ্যোতির আরও বক্তব্য, প্রাথমিকের এই নিয়োগে কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, যেটা নিয়োগ প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ। মানা হয়নি সংরক্ষণ নীতি। পর্ষদ সম্পূর্ণ প্যানেল প্রকাশ না করেই দফায় দফায় নিয়োগ করেছে। এছাড়া বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে, যার তদন্ত এখনও সিবিআই করছে। এই অবস্থায় মামলার সঙ্গে যুক্ত বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের স্পষ্ট বক্তব্য, নানান স্তরে দুর্নীতি হয়েছে, তা আমরা চোখে আঙুল দিয়ে বিচারপতিকে দেখিয়ে দিয়েছি। নম্বরে গোলমাল করে অযোগ্যদের চাকরি করিয়ে দেওয়া হয়েছে। নাইসা যারা ওএমআর শিট স্ক্যানের দায়িত্বে ছিল, সেই নাইসার আধিকারিকদের, নাইসার কর্মীদের সরাসরি ফোন করে রোল নাম্বার এবং নাম জানিয়ে নম্বর বৃদ্ধি করে নেওয়া হয়েছে, এমন গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে এবং সিবিআই সেই অভিযোগের সত্যতা প্রমাণিত করেছে, যার ফলে প্রাথমিকের 32,000 প্যানেল বাতিল করা হলো। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, দুই বিচারপতি স্পষ্ট জানালেন, প্রাথমিকে কোনোভাবেই 32,000 শিক্ষকের চাকরি বহাল রাখা সম্ভব নয়। এক্ষেত্রে যোগ্য এবং অযোগ্য বাছাই করাও সম্ভব নয়, যা কার্যত রাজ্য সরকারের মাথায় হাত পড়ল, যার ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একদম মেরুদণ্ড ভেঙে গেল। আজ 32,000 প্রাথমিক মামলায় হাইকোর্টে ধুন্ধুমার পরিস্থিতি। আরও আপডেট নিয়ে আপনাদের সামনে আসছি, সঙ্গে থাকুন।